ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ। বিশ্বকাপের এই সেমিফাইনালটা আর্জেন্টিনার হতে পারত ব্রাজিলের সঙ্গে, শেষ পর্যন্ত তা হয় না। ক্রোয়েশিয়া আসলে ব্রাজিলকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে উঠেছিল। আরও একবার আর্জেন্টিনা ভার্সেস ক্রোয়েশিয়া, যেই ক্রোয়েশিয়ার কাছে 2018 বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা হেরেছিল 3-0 গোলে। অ্যাজ এ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে যখন লুকা মডরিচ এবং লিওনেল মেসি তারা যখন মাঠে ঢুকছিলেন তখন মনে হচ্ছিল যে ফুটবলের দুটা ভদ্রলোক, নিতান্ত ভদ্রলোক, তাদের একজনের আজকে ওয়ার্ল্ড কাপের অভিযানটা শেষ হয়ে যাচ্ছে। ম্যাচের আর্লি স্টেজ আর একটা পেনাল্টি পেয়ে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি সেটা মিস করার পাত্র নন। পারেজ সেন্টার সার্কেলের নিচ থেকে একা বল নিয়ে ঢুকছিলেন পেনাল্টি বক্সের ভেতর, পেনাল্টি এরিয়ার ভেতর তিনি ঢুকলেন এবং সেখান থেকে আলভারেজও গোল করলেন। আলভারেজের গোল হলো। ভার্দিওলকে নিয়ে লিওনেল ভার্দিওলকে কাটিয়ে বাইলাইন পর্যন্ত চলে গেছেন, এরপরে একটা কি বডি ফ্লিক মারলেন, এরপরে মেসি একটা পাস দিলেন, আলভারেজ শুধুমাত্র বলটা ঢুকিয়ে দিলেন, গোল। মেসি একা একা দুই হাত উঁচিয়ে সামনের দিকে দর্শকদের কাছে চলে গেলেন, মানে তার কাজ হয়ে গেছে। লিওনেল মেসি, তার বয়স 36, তাকে দেখে, তার ওই মোমেন্ট দেখে আপনার কাছে মনে হবে যে তার বয়স বোধহয় 25। এবং আর্জেন্টিনা কিন্তু ইজিলি ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল থেকে তারা পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে, যেই ফাইনালটায় তারা শেষবার খেলেছিল 2014 সালে। 2014তে হয়নি, 2022-এ কি হবে এমন সমীকরণ। এবং কাদের সাথে ম্যাচ? ফ্রান্সের সাথে, যেই ফ্রান্সের কাছে আর্জেন্টিনা হেরে বিদায় নিয়েছিল 2018 বিশ্বকাপ থেকে। কি হয়? আপনি রাস্তাঘাটে কাউকে জিজ্ঞাসা যদি করতেন ওয়্যার ইজ মেসি, তারা আনসার দিত যে নো মোর ইন পকেট, ইন হার্ট। পকেটের নিচে কি থাকে? আপনার হৃদয়। মানে হৃদয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা লিওনেল মেসি দেখাতে শুরু করে দিয়েছেন। বিশ্বকাপ যত প্রোগ্রেস করছে, অ্যাজ আ টিম আর্জেন্টিনা আরও শক্তিশালী হচ্ছে। লিওনেল মেসি নিজেকে লিডার হিসেবে প্রতিষ্ঠা করছেন, ভেতরে আবেগ মিশে একাকার অবস্থা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.